আমাদের সত্যিই খুব কষ্ট হয়েছিল, আমাদের চোখে জল বাদ মানে। Every day in India, an average of more than 2 attacks are reported against Christians. গুড়িয়ে দেওয়া হলো পবিত্র বৌদ্ধ স্তূপ। The democracy of India has been already hijacked. तो जेल में ही मिसकैरेज हो गया। India's BJP government victory against a prime minister. Hindu nationalist philosophy Contradicts the constitutional vision. সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম স্লোগান দিয়ে একটি চার্চে হামলা চালানো হয়। এই ঘটনার পর ভারতে খ্রিস্টান সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন, নিপীড়ন ও হামলার বিষয়টি আবারও সামনে এসেছে। ধর্মান্তর ইস্যু নিয়ে চলছে টান টান উত্তেজনা। এদিকে ভারতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় একটি অংশই ইন্ডিজিনাস পিপলস, ফলে তারাও আক্রান্ত হচ্ছেন। More than 21,000 NGOs have already lost licenses, including major Christian groups like World Vision and Compassion. কিন্তু কেন এই নির্যাতন? এর পেছনের আসল কারণ কি? সত্য ও বাস্তবতা কি বলছে? এর সমাধান কি? আজকের কন্টেন্টে আমরা এর উত্তর খুঁজব। হিকোমাইয়া, টালিসভা, মিংলাবা, খোলংখা, জুজু, নমস্কার, ইম্মানুয়েল। ইন্ডিজিনাস এক্সপ্রেস চ্যানেলে স্বাগত জানাচ্ছি, আমি মান্দি ডিকস্টা। সো আজকের কন্টেন্টে ধর্মান্তর ইস্যুটি আছে, আর আমি নিজে 2018 সালে বাংলাদেশে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়েছি। খ্রিস্টান সংস্থাগুলো বলছে 2014 সাল থেকে ভারতে খ্রিস্টানদের উপরে নির্যাতন বেড়েছে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। In 2014, there was a series of attacks on churches here in India's capital, New Delhi. Behind these numbers are lives disrupted, families shattered, and faith pushed into fear. क्रिश्चियंस के ऊपर अटैक्स जो है इंक्रीज होते जा रहे हैं। মুসলিম ও বৌদ্ধ সহ অন্যান্য সংখ্যালঘুরাও আক্রান্ত হচ্ছেন। মহারাষ্ট্রের কল্যাণ শহরে ভারী পুলিশ প্রহরায় বুলডোজার দিয়ে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে দশকের পর দশক ধরে টিকে থাকা বৌদ্ধভূমি ফাউন্ডেশনের পবিত্র বৌদ্ধ স্তূপ, স্মৃতিস্তম্ভ এবং ভিক্ষুকদের আবাসস্থল, যা ভারতের গণতন্ত্র, সংবিধান এবং ধর্মীয় স্বাধীনতাকে বিপর্যয়ের মধ্যে ফেলেছে। There is no more democracy left in India. নিপীড়নের মূল কারণ, আমার পর্যবেক্ষণে বেশ কয়েকটি কারণে এই নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটছে। ঝুঁকিপূর্ণ উপাদান, হিন্দু এবং ইসলাম ধর্মে কিছু মারাত্মক ঝুঁকিপূর্ণ উপাদান আছে। এ কারণে এই ধর্ম দুটিকে নিয়ে যখন রাজনীতি শুরু হয়, তখন উগ্র ধর্মীয় জাতীয়তাবাদ, সাম্প্রদায়িক দাঙ্গা, জঙ্গিবাদ, মত প্রকাশ ও ধর্মীয় স্বাধীনতায় বাধা দেওয়ার মতো নানা বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়। যে বিপর্যয় ইরান, আফগানিস্তান, পাকিস্তান, নাইজেরিয়া, মধ্যপ্রাচ্যের পর এবার ভারতেও শুরু হয়েছে। উগ্রপন্থীরা নিজেদের ধর্মকে শ্রেষ্ঠ মনে করে এবং জবরদস্তি, ভয়ভীতি ও সহিংসতার মাধ্যমে এই শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে চায়, যা পশ্চিমা গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী। I'm not a Christian, but I find it deeply disturbing. Hindutva has found a new enemy: Christians. Persecution would be an understatement. They vandalize churches, they attack Christmas celebrations, they desecrate the image of Christ, and have even normalized harassing missionary schools. Even Dr. Ambedkar acknowledges the role the church played while making sure education is accessible to those from the marginalized sections for whom it was never accessible to before. Yet today, কিন্তু এই ঝুঁকিপূর্ণ উপাদানগুলো বৌদ্ধ ধর্মে একেবারেই কম, যে কারণে বৌদ্ধ ধর্মকে কেন্দ্র করে সাধারণত কোনো জঙ্গি তৈরি হয় না। আবার সুইজারল্যান্ড, নরওয়ে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সহ অনেক পশ্চিমা দেশের পতাকায় খ্রিস্টান ধর্মের প্রতি ক্রুশ আছে, এমনকি রেড ক্রসেও আছে। কিন্তু এসব দেশ ও সংস্থায় সব ধর্মের মানুষই ধর্মীয় স্বাধীনতা ভোগ করেন। ধর্মান্তর ইস্যু, সাম্প্রতিক বছরগুলোতে ভারতের ধর্মান্তরকে কেন্দ্র করে একের পর এক হামলার ঘটনা ঘটছে। গির্জার কার্যক্রমে বাধা, নারীদের উপর হামলা, গ্রাম থেকে উচ্ছেদ, এমনকি হত্যার ঘটনাও ঘটেছে। হিন্দু ধর্ম ছেড়ে যাওয়াকে তারা অপমানজনক হিসেবে দেখছে। নিম্নবর্ণের ও অসচ্ছল হিন্দুদের টাকা পয়সার লোভ দেখিয়ে এবং জোরপূর্বক ধর্মান্তরিত করা হচ্ছে বলেও অভিযোগ তাদের। কিন্তু ধর্মান্তরিত খ্রিস্টানরা বলছেন ভিন্ন কথা। যদি টাকা দিয়ে ধর্মান্তরণ করা হতো, তাহলে ভারতবর্ষ আজকে সবাই মেজরিটি খ্রিস্টান হয়ে যেত। আমরা যদি কনভার্ট হবো, তাহলে আমাদের পয়সা যদি আমরা পাবো, তাহলে তো আমাদের বিল্ডিং হতো, আমরা তো ঝুপড়ি বাড়িতে থাকতাম না, আমরা লোকের বাড়ি কাজে যেতাম না। এটা আমাদের লাইফে ফার্স্ট যে আমাদের ক্রসের গায়ে হাত দিয়েছে, আমরা ওখানে কাজ যে আমাদের ভেঙো না, ক্রস ভেঙো না, তাদের পায়ে ধরেছি। Baba Ramdev, you are late. India is already Christianized. Cabinet ministers, they have studied in Christian schools. Missionary schools produce the legends, the great stars. They don't convert them. the relationship between the oppressed populations of India and the church is an old and deep one. জোর করে ধর্মান্তরিতদের হিন্দু ধর্মে ফিরিয়ে আনার চেষ্টাও দেখা গেছে। তারা সংবিধান, আইন এসব মানতে চাইছে না। And in both aspects, the RSS vision fundamentally contradicts the constitutional vision. Currently, 12 Indian states have implemented strict anti-conversion laws. কিন্তু গণতন্ত্র ও মানবাধিকারের দৃষ্টিতে এই ধর্ম পরিবর্তনের স্বাধীনতা হলো ধর্মীয় স্বাধীনতারই একটি অবিচ্ছেদ্য অংশ।
কোনো দেশে ধর্মান্তরিত মানুষরা হলেন এমন একটি আদর্শ মানদণ্ড যাদের অবস্থান নির্দেশ করে যে ওই দেশে আদৌ ধর্মীয় স্বাধীনতা আছে কিনা। সেই মানদণ্ড এবং মানবাধিকার সংগঠনগুলোর তথ্য বলছে ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে ধর্মীয় স্বাধীনতার অবস্থা ভয়াবহ ও বিপজ্জনক। বর্ণবাদ ও অভিজাততন্ত্র। ভারতীয় সমাজে নিম্নবর্ণের হিন্দুরা এখনো চরম বৈষম্যের শিকার। আমাকে বলা হয় যে এখানে এই মন্দিরে বাউদের অ্যালাউ নেই। আপনাদেরকে কি মন্দিরে পুজো করতে বাধা দিচ্ছে? বাধা দিচ্ছে কেন? তার জন্য বাধা দিচ্ছে। Today the caste system is still there. We can't deny it. It is etched because of thousands and thousands of years of conditioning in this country. উচ্চবর্ণের হিন্দুদের দ্বারা নির্যাতিত হয়ে অনেকে ধর্ম পরিবর্তনের পথ বেছে নেন, কিন্তু এটি ঠেকাতে পরিকল্পিত নির্যাতন ও সহিংসতা চালানো হচ্ছে। নারী বিদ্বেষ। হিন্দু ধর্মে মেয়েরা সম্পত্তিতে উত্তরাধিকার পায় না, কিন্তু খ্রিস্টান ধর্মের ছেলে মেয়ে উভয়ই সম্পত্তির সমান অধিকার পায়। এই সমতাকে অনেক উগ্রপন্থী পুরুষ মেনে নিতে পারেন না, কিন্তু এসব উগ্রবাদী কর্মকাণ্ড ভারতকে আবারও সতীদাহ প্রথার মতো একটি অন্ধকার যুগে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। বড় দেশ। ভারত একটি বড় দেশ হওয়ায় আন্তর্জাতিক চাপকে তারা তোয়াক্কা করে না। ভারতের উগ্র হিন্দু জাতীয়তাবাদীরা এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ক্ষমতা পেলে তারা কতটা ভয়ানক হয়ে উঠতে পারে। India just introduced a bill that could let the government take over property from Christian charities, schools, clinics, even churches. Amnesty International called it sweeping new powers. Christian organizations across India are sounding the alarm. A significant victory against a prime minister who often refuses to back down. Christian and human rights groups hope for a similar result in opposing amendments to the Foreign Contribution Regulation Act. খ্রিস্টান রাষ্ট্র বানানোর তত্ত্ব। হিন্দুত্ববাদী রাজনীতি ধর্মকে ব্যবহার করে ক্ষমতা ধরে রাখতে চায়। এজন্য উত্তর পূর্ব ভারতের খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানো হচ্ছে। এজন্য দায়ী করা হচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে। ভারত হিন্দুত্বের পথে চলে, তুমি খ্রিস্টান, তো তোমরা এবার একটা আলাদা কান্ট্রি ডিমান্ড করতে পারো। এই ধরনের কোনো গেম প্ল্যান, এই ধরনের কোনো ষড়যন্ত্র সিআইএ থেকে শুরু করে অন্য কোনো মহাশক্তির যারা এজেন্সি তারা করে থাকতে পারে। অথচ মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর পরিচালক ক্যাশ প্যাটেল একজন ভারতীয় বংশোদ্ভূত। পশ্চিমাদের নীরবতা। এর আগে মণিপুর রাজ্যে উগ্র মৌলবাদী হিন্দুরা দুজন খ্রিস্টান নারীকে ধর্ষণের পর উলঙ্গ করে রাস্তায় রাস্তায় ঘুরিয়েছে। The video that's gone viral in India is so shocking we can show very little of it. Two naked, barefoot women groped and manhandled down a rural road by an armed mob in May. One was allegedly gang raped, according to a local police report. Two male members of their family reportedly murdered while trying to intervene. জাতিগত ও সাম্প্রদায়িক ওই নৃশংস ঘটনার পরও পশ্চিমা দেশগুলো জড়িতদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। এটা পশ্চিমা গণতন্ত্রের জন্য ভয়ানক ব্যর্থতা ও লজ্জার। মূলত চীনের কমিউনিস্ট পার্টি ও সরকারকে ঠেকানোর কৌশল এবং বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থের কারণে তারা ভারতের বিরুদ্ধে সোচ্চার হয় না, আর এর সুযোগ নিচ্ছে উগ্র মৌলবাদী ও জাতীয়তাবাদী হিন্দু সংগঠনগুলো। এর পরিণতি কি? ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা রাষ্ট্রের পরিণতি কখনো ভালো হয় না। সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের অন্যতম প্রধান কারণও ছিল এটি। উগ্র মৌলবাদী ও জাতীয়তাবাদী হিন্দুদের কারণে ভারতও সোভিয়েত ইউনিয়নের পরিণতির দিকে এগোচ্ছে। Merry Christmas. Mikhail Gorbachev, the eighth and last ruler of the communist empire founded by Lenin, announced he was quitting. The Cold War is over. সমাধান কি? ভারতের খ্রিস্টান সংগঠনগুলোর আরো সক্রিয় হওয়া এবং পশ্চিমাদের সাথে সমন্বয়ের মাধ্যমে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা উচিত। We need to talk to your member of Congress. It's already been raised at the U.S. State Department. This is a vital issue for Christianity in India. ধর্মীয় স্বাধীনতা হরণকারীদের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর উচিত বাড়তি শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপের মতো কঠোর ব্যবস্থা নেওয়া, নইলে এ ধরনের পারসিকিউশন বন্ধ করা যাবে না। India's government should withdraw the, quote, draconian FCRA amendments. Idaho Senator James Risch, chairman of the Senate Foreign Relations Committee, said President Trump has made protecting religious freedom a priority, and the U.S. will not hesitate to call out countries who violate the internationally recognized human rights of Christians and other religious groups around the world. Dale Hurd, CBN News. ভারতের উপর কঠোর অভিবাসন ও ভ্রমণ নীতি আরোপ করা উচিত, কারণ অভিবাসনের মাধ্যমে হিন্দু ধর্মের বর্ণবাদ ও সাম্প্রদায়িকতা পশ্চিমা দেশগুলোতে ছড়িয়ে পড়ার জোরালো আশঙ্কা রয়েছে। ধর্ম পরিবর্তনের স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার ভারতের সরকার, বিচার বিভাগ, রাজনৈতিক ও ধর্মীয় দল বা অভিজাত শ্রেণী কারোরই নেই। এই শক্তিশালী বার্তাটির মাধ্যমে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সচেতনতা গড়ে তোলা। সো এই বিষয়ে আপনি কি ভাবছেন? কমেন্টসে আপনি আপনার মতামত জানাতে পারেন। শেষ কথা, এত নির্যাতন নিপীড়নের পরেও ভারতের খ্রিস্টানরা কিন্তু হিন্দুদের মন্দির ভাঙা বা সাম্প্রদায়িক দাঙ্গা বা নির্যাতন নিপীড়নের কোনো ডাক দেয়নি, বরং ক্ষমা ও ভালোবাসার বাণী শুনিয়েছে। ভালোবাসায় পরিপূর্ণ একটি সুন্দর এবং সম্প্রীতির পৃথিবী তৈরি করার জন্য এটি খুবই জরুরি।
যারা চার্চ ভাঙছেন, যারা বিশ্বাসীদের উপরে অত্যাচার করছেন, তাদেরকে বলতে চাই আমাদের ঈশ্বর আপনাদেরকেও ভালোবাসে, আর আমরাও ভালোবাসতে জানি। আমাদের যীশু খ্রিস্ট, আমাদের ঈশ্বরও ভালোবাসে, তাই আপনাদেরকেও ভালোবাসে। সকলকে জয় যিশু। আমি যিশুর প্রেমে পাগল হয়েছি, তুমি কি পাগল হবে না? আমি যিশুর প্রেমে পাগল হয়েছি, তুমি কি পাগল হবে না?